আধ ঘন্টা হতে চললো এখানে পৌঁছেছি। এর মধ্যে কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ পরে ডিনার আসবে। হ্যালো, একটা ছোট্ট জিনিস তোমাদের জন্য, একটা সারপ্রাইজ। এখানে কিছু ফুড স্পেশাল জিনিস, মানে কিছু আইটেম সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি। তার মধ্যে একটা হচ্ছে এখানে একটা ড্রিঙ্ক পাওয়া যায়। এই ড্রিঙ্কটা টাইপ অফ অ্যালকোহল বলতে পারো, বাট অ্যালকোহল নয়, এটা এদের স্পেশাল একটা ড্রিঙ্ক, যেটা এই ড্রিঙ্কটার নাম হচ্ছে ছাং। এটা এখান থেকে দেওয়া হয় একটা বাঁশের ছোট, এরকম দেখতে পাচ্ছ, মানে বাঁশ কেটে একটা জিনিস বানিয়ে, যেটা গ্লাস হিসাবে আমরা যেরকম সার্ভ করা যায় কোনো জায়গায়, এটা গ্লাস এরা ইউজ করে না, তার থেকে এই বাঁশের এই জিনিসটা দিয়ে সার্ভ করা হয়। আর এর মধ্যে যে পানীয়টা রয়েছে, এই পানীয়টা বানানো হয়েছে রাগি জাতীয় কোনো শস্য দিয়ে, যেটা রাগি আমরা জোয়ার বাজারে রাগি জানি, সেরকম রাগি জাতীয় শস্য দিয়ে এটা বানানো, একটু ঝাঁঝালো, খেতে বেশ ভালো। আর এখানে স্ট্র দেওয়া হচ্ছে, এই স্ট্রটাও কিন্তু ওই বাঁশেরই একটা ছোট পার্ট, মানে কোনো অংশ কেটে বানানো। টেস্টটা, মানে আমি নিজে টেস্ট করে দেখেছি, খুব ভালো লাগে। ডিনার করতে আমাদেরকে নিচে যেতে হবে, দেখে নেবো কী কী সার্ভ করছে। ডিনারে চিকেন আছে এটুকুনি জানি, বাকিটা জানা নেই, চলো দেখে আসি। জানিয়েছিলাম যে আমরা যখন লিন্থানমেনে আসি কালকে, এই এরিয়াতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, যে কারণের জন্য আমাদের কালকে পৌঁছতে অনেক রাত হয়ে যায়। আমরা এখানে পৌঁছই প্রায় রাত 8টার কাছাকাছি, যে কারণের জন্য আমি তোমাদের কিছু দেখিয়ে উঠতে পারিনি সেই সময়। আমরা যেখান থেকে এসেছিলাম, যে জায়গাটা থেকে উঠেছিলাম, কোনো কিছুই তোমাদের সামনে দেখাতে পারিনি। আর কালকে যখন কালকে রাতের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল, এবং বৃষ্টি থামার পর আকাশে প্রচুর পরিমাণ তারা দেখা গিয়েছিলো। সেই সময় আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো আজকে সকালে আকাশটা পরিষ্কার থাকবে, কারণ এই হোমস্টে ঠিক পেছন থেকে কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ ভিউ দেখা যায়। তো সেই ভিউটা আমরা সকলেই দেখতে চেয়েছিলাম, যে কারণে অনেক ভোরে আমরা উঠে পড়ি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি। একটা সাইড, মানে যেদিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেদিকটা এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি, যে কারণের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার কিছুই দেখতে পাচ্ছি না। তবে কাঞ্চনজঙ্ঘা বাদ দিলেও সামনে অসাধারণ কিছু ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। কয়েকটা পাহাড়ে দেখা যাচ্ছে, এবং যার চূড়াগুলো সম্পূর্ণ বরফে জমে আছে, যেটা এখান থেকে পরিষ্কার অবজার্ভ করা যাচ্ছে। তবে সূর্যটা ঠিকঠাক মতো আমরা এখান থেকে হয়তো দেখতে পাবো না। আকাশটা কিছুটা কাটছে, আমি তোমাদের দেখাচ্ছি আকাশটা কতটা কেটেছে, একবার দেখে নাও আগে। আমাদের এই দুটো রুম নেওয়া আছে, এই রুমটা এবং এই দুটো রুম আমাদের নেওয়া আছে। রুমের ভেতরে আমি যাবো, রুমের ভেতরটা দেখাবো, তার আগে নিচে থেকে দেখে নাও। এই যেটা বলছিলাম, কাঞ্চনজঙ্ঘার ভিউটা ঠিক এইখান থেকে দেখা যায়, এই লোকেশনটা থেকে, কিন্তু এখন বুঝতেই পারছো কতটা মেঘ আছে। আর এখানে ওয়াশরুম, মানে বাথরুমগুলো অ্যাটাচড নয়, এটা কমন বাথরুম, 4টে বাথরুম আছে পরপর। তোমাকে কোনোভাবে এইখান থেকে বেরিয়ে এসে এখানে এই ওয়াশরুমগুলো ইউজ করতে হবে। দেখো, আমরা যেখান থেকে গাড়ি থেকে নেমেছিলাম, ওই হচ্ছে গাড়িগুলো রাখা আছে, দেখো দেখতে পাচ্ছ, এই নিচে এইখানে গাড়িগুলো, এখানে আমাদের গাড়ি স্ট্যান্ড করা আছে। আর আমরা ঠিক এই জায়গা থেকে উঠেছিলাম। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের যে ড্রাইভার ছিল, ড্রাইভার এখানে রাতে ঘুমিয়েছে। আমরা আছি ঠিক এখান থেকে এই রাস্তাটা দিয়ে ওপরে উঠে আসতে হবে। আমরা আছি এইখানে। ঘড়িতে এখন প্রায় 6টা বাজে। এই মুহূর্তে একটু চা খেয়ে নিতে হবে, তারপরে অনেক প্ল্যান। নাও টাইম টু লিভ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সব প্যাকিং কমপ্লিট। এবার বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো যাওয়াটাকে একটু ছোট্ট করে সবার সাথে ইন্ট্রোডিউস করে নিচ্ছি।
লেটস ব্যাক। আমরা এবার ব্যাক করছি যেখান থেকে কালকে এসেছিলাম, ঠিক যে জায়গাটা সকালে তোমাদের বলেছিলাম, ঠিক সেই জায়গাটা আমরা ব্যাক করছি। কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, বাট এই মুহূর্তে সবই শুকিয়ে গেছে, কেন সকাল থেকে রোদের প্রচণ্ড রোদ, টেম্পারেচার খুবই হাই, দেখতেই পাচ্ছ চারপাশে অলরেডি শুকিয়ে গেছে। একটু কেয়ারফুলি এখানে নামতে হবে।